নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন ঘরে থাকা মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বাজারের মতো পারফেক্ট মিষ্টি দই কিভাবে ঘরে তৈরি করে ফেলা যায়। এই ভিডিও দেখার পর আপনারা সবাই পারফেক্টভাবে বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে মিষ্টি দই তৈরি করতে পারবেন। আর এই দই যে কোনো পাত্রে জমে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। মিষ্টি দই তৈরির জন্য এখানে নিয়েছি 200 গ্রাম টক দই। এবার এই টক দইটার জল ঝরিয়ে নেব 1 ঘন্টা সময় ধরে, তাই এভাবে জল ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে গ্যাসের ওভেন জেলে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল আমি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ জল দিচ্ছি। জলটা হালকা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ঘরে থাকা 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধ জলেতে দেওয়ার পর যেহেতু ডেলা পাকিয়ে যায়, সেক্ষেত্রে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডেলা পাকিয়ে গেলে হবে না, তাই এখানে নিয়ে নিচ্ছি একটা উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ডেলা না থাকে। এবার এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু কমে আসছে বা ঘন হয়ে আসছে। এর মধ্যে 2টো ফাটানো এলাচ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু ক্যারামেলের জন্য চিনি ব্যবহার করা হবে, তাই এখানে আমি একটু অল্প চিনি ব্যবহার করলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে দুধের সাথে মিশে গেছে দেখুন। আর দুধটাও জাল দিতে দিতে অনেকটাই কমে এসেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। ক্যারামেলের জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 5 টেবিল স্পুন মতো চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি অল্প একটু সামান্য জল। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ক্যারামেল তৈরি করতে হয়। এবার অপেক্ষা করব চিনির মধ্যে সম্পূর্ণ ফুট ধরার। চিনিটা সম্পূর্ণ ফুটতে শুরু করলে এবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের কালার আসছে। দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। এবার সম্পূর্ণ কালার আসা পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে যেতে হবে। দেখুন ক্যারামেলের কত সুন্দর কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর ফুটিয়ে রাখা দুধ থেকে অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ক্যারামেলের সাথে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ক্যারামেলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালার এসেছে। এবার ফুটিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেব। ফুটিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলের সাথে দুধটা যেন ভালো করে মিশে যায়, কোনো রকম লাম্পস যেন না থাকে। তাই খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিশে গেছে, আর একটা সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে টক দইটা 1 ঘন্টা সময় ধরে জল ছড়িয়ে নেওয়ার পর এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তাই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তৈরি করে নেওয়া দুধটা অল্প একটু ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করে নিলেও হবে না, আর খুব গরম থাকলেও হবে না, একেবারে হাত ছোঁয়া গরম থাকতে হবে। তাই আমি এখানে আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু গরম রয়েছে। খুব গরম রাখলেও হবে না, হাতে সহ্য করার মতো একটু গরম হতে হবে। দেখুন আঙুলটা ডুবিয়ে আমি সহ্য করতে পারছি গরমটা, তাই আমি এখানে এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হলেও হয় না, আর সম্পূর্ণ গরম হলেও হয় না, একেবারে হাত ছোঁয়া গরম থাকতে হয়। এখন একটা উইস্ক নিয়ে ভালো করে টক দইটা এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো ভাঁড় নিয়েছি, একটা বড় একটা ছোট। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, বাড়িতে থাকা যে কোনো স্টিলের পাত্র কিংবা প্লাস্টিকের পাত্র, কাঁচের পাত্র, যে কোনো পাত্রে এই দই জমবে। কিন্তু আমি এখানে 3টে পাত্র নিয়েছি, 3টে পাত্রতেই করে দেখাবো। বড় ভাঁড়টাতে দিয়ে দেওয়ার পর ছোট ভাঁড়টাতে দিয়ে দিচ্ছি। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যেও কিছুটা দিয়ে দেব। দেখুন 3টে পাত্রতেই ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন প্লেট দিয়ে এই পাত্রগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ডাম। বড় ডামের ভিতরে এটা রেখে দিচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে সবথেকে গরম জায়গা যেখানে, সেখানে এটা রেখে দেবেন। এর উপরে দিয়ে দিচ্ছি একটা পেপারটা দিয়ে দেওয়ার পর
দিচ্ছি একটা চটের বস্তা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা বাড়িতে এই চটের বস্তাও দিতে পারেন বা কোনো রকম গরম কাপড়ও দিয়ে দিতে পারেন। এবার এই চটের বস্তাটা দেওয়ার পর দিচ্ছি একটা টাওয়াল। টাওয়ালটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে রেখে দেব 15 ঘন্টার জন্য। 15 ঘন্টা সময় ধরে দইটা বসতে দেব। 15 ঘন্টা হয়ে গেছে, তাই আপনাদের সামনেই আমি ঢাকাটা খুলছি। এর আগে আমি ঢাকা খুলিনি, এখনো পর্যন্ত দেখিনি। আপনাদের সামনেই দেখব যে দইটা বসেছে কি। তাই ঢাকা খুলে একটা ভাঁড় নিচ্ছি। প্রথমে একটা ভাঁড় নিয়ে দেখাচ্ছি। দেখুন দইটা সম্পূর্ণ বসে গেছে, আর ভাঁড়টা নাড়াচাড়া করালেও কিন্তু দইটা পড়ছে না, কারণ দইটা খুব টাইটভাবে বসেছে। ছোট ভাঁড়টা নিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটাও ঠিক একইভাবে বসেছে। আর যেটা বাটিতে বসিয়েছিলাম সেটাও ঠিক একইভাবে বসেছে, কিন্তু সেটা আর খুললাম না আমি। এবার এটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। দই একটু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই এটা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে 1 ঘন্টা সময় ধরে রেখে দেব। 1 ঘন্টা সময় ধরে রেখে দেওয়ার পর বের করে নিয়েছি। এবার আপনাদের সামনেই আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা টাইটভাবে বসেছে দইটা। আপনারা দেখতে পাচ্ছেন যে দইটা কতটা সুন্দরভাবে বসেছে। এই রকম দই আপনারা খুব সহজেই এই ভিডিও দেখে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এই দই বাড়িতে তৈরি করতে গেলে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে দেখলেন বানিয়ে ফেলা যায়। আর যারা কখনো আগে দই তৈরি করেননি তারাও যদি এই ভিডিও দেখে দই তৈরি করেন, আশা রাখছি যে অবশ্যই দইটা তৈরি হবে। আর এটা খেতে খুবই ভালো হয়েছিল, বাজারের মিষ্টি দইয়ের মতোই সম্পূর্ণ খেতে হয়েছিল এই মিষ্টি দই। তাই আমি চাইবো যে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে দইটা কেমন বসেছিল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।